এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শত ব্যর্থতা সত্ত্বেও থেমে থাকেন না। তাদের জন্য ব্যর্থতা শুধুমাত্র একটি সিঁড়ি, যা তাদের সাফল্যের চূড়ায় পৌঁছানোর পথ তৈরি করে। আজকের গল্প তেমন একজন মানুষের। জ্যাক মা জন্মেছিলেন সাধারণ এক পরিবারে। দারিদ্রতা ছিল তার সঙ্গী, আর ব্যর্থতা ছিল তার নিত্যদিনের সঙ্গী। স্কুলে পড়াশোনা ভালো চলছিল না বলে পরীক্ষায় ভালো করতে পারতেন না, আর তাই শিক্ষকরা সবসময় তাকে কম নম্বর দিতেন। তিনি একবার নয়, দুবার নয়, কলেজের ভর্তি পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছেন। অবশেষে তিনি হাংজু নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে সক্ষম হন এবং ইংলিশে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জ্যাকের একটি বিশেষ গুণ ছিল, তিনি কখনো দমে যাননি। ক্লাসের সহপাঠীরা যখন তাকে মজা করত বা তাকে নিয়ে উপহাস করত, তখন তিনি রিয়াক্ট করতেন না, বরং নির্লিপ্ত থাকতেন। স্নাতক শেষ করার পর চাকরির বাজারে প্রবেশ করলেন, কিন্তু সেখানেও একই গল্প। তিনি প্রায় 30টি চাকরির জন্য আবেদন করেছিলেন। প্রত্যেকবার তিনি অযোগ্য প্রমাণিত হন, তিনি রিজেক্টেড হন। এমনকি কেএফসি অডিশনে 24 জনের মধ্যে 23 জন চাকরি পেয়েছিলেন, আর যে একজন বাদ পড়েছিলেন সেটাও কিন্তু জ্যাক মাই ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যর্থতাগুলো কি তাকে ভেঙে দিয়েছিল? উত্তরটা হচ্ছে একদমই না, বরং প্রত্যেকটি না তাকে আরেকটি হ্যাঁয়ের দিকে এগিয়ে নিয়ে যেত। ছোটবেলা থেকে ইংলিশ শেখার জন্য তার একটা তীব্র ইচ্ছে ছিল। প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে 40 মিনিট দূরে বিদেশি পর্যটকদের গাইড হিসেবে কাজ করতে যেতেন, শুধুমাত্র বিদেশি পর্যটকদের সাথে কথা বলে ইংলিশ শেখার জন্য। নিজের স্বপ্ন পূরণে এমন একাগ্রতা, এমন জেদ কতজনের থাকে বলুন তো? কেউ যখন ব্যর্থতার মুখোমুখি হয় তখন স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়ে, কিন্তু জ্যাক মা প্রতিবার নিজেকে বলতেন, একবার না পারিলে দেখো শতবার। 1995 সালে প্রথমবার ইন্টারনেটের সাথে পরিচিত হন জ্যাক। একটি বিজনেস ভ্রমণে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি বুঝতে পারেন ইন্টারনেট হলো ভবিষ্যতের হাতিয়ার। কিন্তু সেই সময় চীনে ইন্টারনেট ছিল নতুন এবং দুর্লভ। তিনি কিছু বন্ধুর সহায়তায় একটি ওয়েবসাইট তৈরি করেন, যেখানে চীনের ছোট ছোট ব্যবসায়ীদের পণ্যগুলো অনলাইনে তুলে ধরার চেষ্টা করেন। এটি ছিল তার প্রথম পদক্ষেপ। যদিও তা খুব একটা সফল হয়নি, কিন্তু এর মধ্যে তিনি উপলব্ধি করেন অনলাইন ব্যবসার মাধ্যমে বিশাল কিছু করা সম্ভব। ঝুঁকির খেলায় জয়ের গল্প শুরু হয় 1999 সালে। নিজের বাড়িতে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে শুরু করেছিল আলিবাবা। প্রথম দিকে বন্ধুদের কাছে থেকে টাকা ধার করে ব্যবসা শুরু করেন। পুঁজির অভাব ছিল, বিনিয়োগকারীরা তাকে বিশ্বাস করতেন না। তখন তিনি মন্ত্রের মতো শুধু একটি কথাই জপ করতেন, যদি কেউ আমাকে বিশ্বাস না করে, আমি নিজেকে বিশ্বাস করব। এমনকি জ্যাক মা তার দলের সদস্যদের বলতেন, আমাদের হাতে টাকা নেই, কিন্তু আমাদের হাত ধরে আছে সাহস। প্রথম কয়েক বছর ছিল দুঃস্বপ্নের মতো। বড় বড় কোম্পানিগুলো আলিবাবার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। এমনও সময় ছিল যখন কোম্পানি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু জ্যাক মা তার ধৈর্য, জেদ এবং দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত বাধা অতিক্রম করেছিলেন। জ্যাক মা সবসময় বলেন, ব্যর্থ হও কিন্তু হার মেনো না। ব্যর্থ হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়াটা অপরাধ। তিনি নিজেকে প্রমাণ করেছেন। 20 বছরের মাথায় আলিবাবা হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম। এটি শুধু একটি কোম্পানি নয়, এটি ছোট ব্যবসায়ীদের জন্য একটি বিপ্লব। জ্যাক মা বিশ্বের সেরা ধনীদের তালিকায় উঠে এসেছেন, কিন্তু তার জীবন দর্শন সবসময় ছিল সাধারণ। তিনি সবসময় বলে থাকেন যে, আপনার কাছে যদি স্বপ্ন থাকে এবং আপনি যদি সেই স্বপ্নে বিশ্বাস করেন, তবে কোনো কিছুই অসম্ভব নয়। জ্যাক মা প্রমাণ করেছেন যে ব্যর্থতা শুধুমাত্র একটি ধাপ। যারা পরিশ্রম করে, ধৈর্য ধরে এবং ঝুঁকি নিতে ভয় পায় না, তারা একদিন সাফল্যের মুখ দেখবে। তার জীবন প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। আপনার জীবনেও এমন কোনো ইন্সপিরেশনাল স্টোরি থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ প্রতিটি গল্পই গুরুত্বপূর্ণ। প্রতিটি গল্পই অনুপ্রেরণার উৎস হতে পারে অন্য কারো জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।